তোমরা যারা আমার ভিডিও এত বেশি পছন্দ করো, আমার ভালোবাসার মানুষ, তোমাদের জন্য সামান্য কিছু গিফট, মানে আমার পক্ষ থেকে সামান্য কিছু ভালোবাসা পাঠিয়ে দিলাম। অনেকদিন ধরে ভাবতেছিলাম তোমরা যারা আমার টপ ফ্যান আছো, রেগুলার আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, ভিডিও শেয়ার করো, তোমাদের জন্য কিছু গিফট পাঠাবো। কিন্তু আমাদের বাড়ি চেঞ্জ করা নিয়ে বেশ ঝামেলার মধ্যে ছিলাম। ফাইনালি আজকে বের হলাম। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত আকাশ একদম মেঘলা। তারপরও আমি বের হলাম, কারণ এই বৃষ্টির অজুহাতে যদি আজকেও না বের হই তাহলে আরো লেট হয়ে যাবে। তো বৃষ্টির মধ্যে আমি চলে আসলাম ফার্স্টে একটা বিকাশের দোকানে কিছু টাকা পয়সা ক্যাশ আউট করে নেওয়ার জন্য। আমি না অনেক খোঁজাখুঁজি করছি, অনেক ভাবনা চিন্তা করছি তোমাদের জন্য কি গিফট পাঠানো যায়। অনেক ভাবনা চিন্তার পর আমার মাথায় আসলো আমার যারা ভিডিও দেখে রেগুলার তারা বেশিরভাগই হিজাবি, সেই জন্য ভাবলাম হিজাব গিফট করা যায়। এই জিনিসটা আপুরা ইউজও করতে পারবে, আর আমার দেওয়া গিফটটা মানে ছোট্ট একটা স্মৃতি তাদের কাছে থেকেও যাবে। আমি আমার টপ ফ্যানদের মধ্যে থেকে টোটাল 10 জন আপুকে সিলেক্ট করছি। 10 জনের জন্য আমি 10টা হিজাব চুজ করতেছি সুন্দর সুন্দর কালারের। আমার টপ ফ্যানদের মধ্যে কিন্তু অনেক ভাইয়ারাও আছে, বাট ভাইয়াদেরকে কি গিফট করব আমার মাথায় এখনো আসেনি। তাই এবারের গিফট গুলো আমার প্রিয় আপুদের জন্যই যাবে। তো এখান থেকে আমি 10টা হিজাব নিয়ে নিলাম, আর তারপর চলে আসলাম সুপার মার্কেটে। আরো কিছু কেনাকাটা করা বাকি আছে আমার তোমাদের জন্য। একটা কসমেটিক্স এর দোকানে চলে আসলাম, এখান থেকে কিছু জিনিসপত্র নিব। প্রথমে আমার চোখ পড়লো এই চুড়িগুলার দিকে, রেশমি চুড়ি। এই খাঁজ কাটা সুন্দর রেশমি চুড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর আর একদম চকচক করে। তাই এখান থেকেও 10 জন আপুর জন্য 10 রকম কালারের সুন্দর সুন্দর চুড়ি আমি বেছে বেছে নিলাম। আর কমন সাইজে নেওয়ার চেষ্টা করছি যাতে আপুদের হাতে ফিট হয়। অনেক সুন্দর সুন্দর চুড়ির ডিজাইন আছে, অনেক রকমের কালারের আছে, বাট আমার সবচেয়ে পছন্দের চুড়ি হচ্ছে এই রেশমি চুড়িগুলো। এগুলো আমি নিলাম পুরো 10 ডজন। আর আমি যেহেতু আপুদেরকে হিজাব গিফট করতেছি, তাই ভাবলাম একটা করে পিনের সেটও গিফট করে দেই। যারা রেগুলার হিজাব পরে তাদের জন্য তো এই পিনগুলো একদম মাস্ট, সেজন্য এগুলোও নিয়ে নিলাম 10টা। আমার না মেহেদি পড়তে ভীষণ ভাল লাগে, আর আমার মনে হয় সব মেয়েদেরই মেহেদি জিনিসটা অনেক পছন্দের, সেজন্য মেহেদিও অ্যাড করলাম। তারপরে অ্যাড করলাম গাজরা। এই হোয়াইট কালার গাজরা গুলো কিন্তু ভীষণ সুন্দর, খোপার মধ্যে লাগালেও অনেক সুন্দর লাগে, তাই এই জিনিসটাও অ্যাড করে দিলাম। এগুলো নিয়ে নিলাম একদম 10টা। তারপরে চোখ গেল এই স্ক্রাঞ্চি গুলোর দিকে। স্ক্রাঞ্চিও আমি 10 রকমের 10টা নিয়ে নিলাম এখান থেকে। অনেক কিছু অলরেডি অ্যাড করা হয়ে গেছে, আমি ফুল একটা কম্বো সেট বানাবো। তারপর আমার চোখ পড়লো এই কিউট কিউট ইয়ার টপ গুলোর দিকে। স্টোনের হয়, এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি নিজ হাতে সবগুলো বের করে প্যাকেট করে করে রাখতেছি, কারণ ছোট জিনিস হারিয়ে যাবে, তাই একদম দোকান থেকে নিজ হাতে সবকিছু খামে ভরে স্ট্যাপলার করে নিয়ে যাব। তো অলমোস্ট আমার সবকিছুই কেনাকাটা করা শেষ আমার 10 জন কিউট আপুদের জন্য। ভাবছি মাঝে মাঝে ট্রাই করব এইভাবে গিভঅ্যাওয়ে করতে। যারা রেগুলার আমার ভিডিও দেখো, আমাকে এত বেশি পছন্দ করো, তাদেরকে সামান্য কিছু ভালোবাসা পাঠাতে। তো আজকে বাজারে ঘুরে ঘুরে এই জিনিসগুলো কেনাকাটা করলাম, আর এগুলো নিয়ে সোজা চলে আসলাম বাসায়। বাসায় এসেও তো দেখি আবারও ঝুম বৃষ্টি। এখনো কিন্তু আমার কাজ শেষ হয়নি, এখন এই সবগুলো জিনিস নিয়ে আমি প্যাকিং করতে বসবো, আবার এগুলো পার্সেল করে পাঠাতেও হবে। এই যে আমার চুজ করা 10 কালারের 10 রকমের হিজাব, আমি যা যা বাজার ঘুরে ঘুরে কিনছি সবকিছু আমি এক এক করে প্রত্যেকটা জায়গায় রেখে দিচ্ছি, যাতে আমার পরবর্তীতে পার্সেল করতে সুবিধা হয়, কোনো পার্সেলে কোনো জিনিস মিস না হয়। আচ্ছা, আমি যে জিনিসগুলো কিনলাম তোমাদের কি পছন্দ হয়েছে বলো তো? যদিও আমি অনেক পছন্দ করে করে কিনছি, সবগুলো জিনিসই তোমাদের আশা করি পছন্দ হবে। হিজাব পিন থেকে শুরু করে মেহেদি সবকিছু আমি প্রত্যেকটা পার্সেলে একটা একটা করে রেখে দিচ্ছি। আর এই খামগুলোর মধ্যে আছে ইয়াররিং, যেগুলো আমি দোকানে সুন্দর করে প্যাকেট করে নিয়েছিলাম। আর এট লাস্ট এই হচ্ছে সেই গাজরা গুলো, প্রত্যেকটা পার্সেলে একটা করে গাজরা অ্যাড হবে। তো ফাইনালি এই হচ্ছে আমার 10টা পার্সেল একদম রেডি। এখন এগুলোকে আস্তে আস্তে ব্যাগের মধ্যে ভরবো, মানে পার্সেল রেডি করব। হিজাবের ভাঁজের মধ্যে আমি হিজাব পিন, ইয়াররিং, মেহেদি সবকিছু দিয়ে দিলাম। আর পার্সেল যাওয়ার সময় যাতে কাচের চুড়িগুলো ভেঙে না যায়, সেজন্য আমি বাবল র্যাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এত কষ্টের জিনিস, তাই একটু যত্ন করে পার্সেল করে পাঠাচ্ছি, যাতে তোমাদের কাছে অক্ষত অবস্থায় পৌঁছে যায় জিনিসগুলো। এত শখ করে জিনিসগুলো পাঠাচ্ছি, যদি পৌঁছাতে পৌঁছাতে ভেঙেই যায় তাহলে আর লাভ কি থাকবে বলো? তো প্রথমে আমি একটা ছোট শপিং ব্যাগের মধ্যে দিয়ে দিলাম, দেন পিন করে দিলাম। তারপরে আবারও একটা বাবল র্যাপ দিয়ে প্রথম শপিং ব্যাগটা পেঁচিয়ে আবার আরেকটা শপিং ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। মানে আমি ট্রাই করছি একদম বেস্ট ভাবে প্যাকেজিংটা করার। আর আমার হাজবেন্ডও আজকে আমার কাছে প্রচুর হেল্প করছে, বিশেষ করে পার্সেল গুলো প্যাক করতে ও আমাকে অনেক হেল্প করছে। প্রত্যেকটা পার্সেল সুন্দর করে প্যাক করে এন্ট্রি দিয়ে সবকিছু লিখে একদম পার্সেল রেডি করে ফেলছে। আর হ্যাঁ, এই গিফট গুলো উঠাতে কিন্তু কোনো রকমের ডেলিভারি চার্জও লাগবে না, 150 টাকা দিতে হবে না এটার জন্য। একদম জিরো কন্ডিশনে আমি পাঠিয়ে দিচ্ছি, কোনো রকমের টাকা পয়সা ছাড়া, জাস্ট পার্সেলটা রিসিভ করে নিলেই হবে। ডেলিভারি ম্যান যখন নিচে চলে আসলো, তখন একটা ঝুড়ির মধ্যে সবকিছু ভরে এই পার্সেল গুলো দিয়ে আসা হলো। আর এখন
এখন এই পার্সেলগুলো চলে যাবে একদম তোমাদের কাছে, হোম ডেলিভারি পৌঁছে যাবে। স্ট্রিট ফাস্টের মাধ্যমে পাঠালাম আর কি, গাড়িটাও দেখো চলে গেল। যাই হোক, একটা কথাই বলতে চাই, তোমাদের সাপোর্ট আর ভালোবাসার কারণে আমি এত দূর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত পছন্দ করার জন্য, আমার ভিডিওস গুলো এত পছন্দ করার জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।